সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম। পরে উঠে পরে যখন নামতেছি, তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্ধ্যা হলো 2টা ধরছে কে আবার, পরে দেখি আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি বলছি, আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনে। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফু দিয়ে দেন। আমি, কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলফু আল্লাহ পড়েই ফু দিয়ে দিছি ওর কথা অনুযায়ী। ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম।